গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলাতেই বেরিয়ে পড়েছি অন্য দিনের মতন। মানে অন্য দিন বলতে যে রবিবারটা যে আসে প্রত্যেক রবিবার, তো সব রবিবার তো হয় না, তো মাঝে মাঝে একটা রবিবার আমরা এই দিনটাতে এরকম সকাল সকাল বেরিয়ে যাই। তোমরা মানে আমার ব্লগে মাঝে সাঝেই দেখতে পাও। তো তোমরা অবশ্যই জানো যে আমি কোথায় যাই সকাল সকাল বেরিয়ে। তো দেখতে পাচ্ছ যে এই যে হাটটা আছে, এই হাটটা ক্রস করে আমরা আর একটা যে হাট আছে পানপুর, তো সেখানেই যাব অন্যবারের মতন আর কি। তো এই হাটটাতে অনেক দিন যাওয়া হয় না, অন্য আরেকদিনকে আসবো অবশ্যই। তো চলো এখান থেকে টাটা দিয়ে চলে গেলাম আমরা পানপুরের হাটে। তো সবজি বাজার সেরকম কিছু করিনি, তো মাছটা কেনার জন্য কিন্তু এসেছিলাম। তো এবার এসেই দেখো জ্যান্ত একটা পাঙাশ মাছ পেয়ে গেছি, অনেকটাই বড়। তো দেখলেই বুঝতে পারছো মাছটা। তো চলো আজকের ভিডিওটাতে কমেন্ট অফ থাকবে কি না আমি জানি না, তার কারণ ইউটিউবে না এখন মাঝে মাঝেই দেখছি আমাদের চ্যানেলের কমেন্টটা অফ করে দিচ্ছে, তো বুঝতে পারছি না যে কেন। তো চলো দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছি। তোমরা কি এই মাছটা ভালোবাসো? তো জানি না ভালোবাসবে কি না, কেউ খায় কি কেউ খায় না সেটা জানি না, কিন্তু আমার এই পাঙাশ মাছটা খেতে ভালো লাগে। আসলে এরকম তৈলাক্ত মাছ তো এর জন্যই হয়তো ভালো লাগে, আর তার টেস্টটাও কিন্তু অনেকটা আলাদা, তার উপর আবার জ্যান্ত। তো চলো এখান থেকে মাছ টাছ কেটে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তায় যেতে যেতে রাস্তার ভিউটা তোমাদের না দেখালে তো হবেই না, মানে ভালোই লাগবে না, এত সুন্দর না এই রাস্তাটা। তো তোমাদের এর আগে আমি বলেছি এই রাস্তাটা কিন্তু কল্যাণী রোড বলে, আর এই রাস্তাটা মানে পুরো মেন রোড আর কি, কল্যাণী রোড। তো কত সুন্দর রাস্তা তৈরি হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক চলো এবার আজকের ব্লগটা তোমাদের কাছে যে শেয়ার করছি, তো দেখতে থাকো। এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো বন্ধুরা যে কথাটা বলছি কি বলো তো, আমি এখন যে ভয়েস দিচ্ছি না, অনেক রকম পাশ থেকে তোমরা আওয়াজ শুনতে পারবে, কারণ বাড়ির পাশেই অনেক জোরে জোরে মাইক চলছে, ক্যামেরা মানে কীর্তন হচ্ছে আর কি। তো তাই জন্য একটু সাউন্ড তোমাদের মানে এইসবের সাউন্ড তোমরা পাবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বাড়িতে এসেছি, এসেই দেখো মাছটাকে ধুতে বসে গেছি। আর সকালবেলা তো অনেক সকালেই বেরিয়ে যাই, তো মাঝে কিন্তু মানে মাছ টাছ কিনে মাঝে একটু বাপের বাড়িতেও গিয়েছিলাম, তো সেখানকার ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করলাম না। তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এসে মাছটাকে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, তার কারণ রান্না তো অবশ্যই করতেই হবে। তো চলো দুষ্টুকে ম্যাগি করে দুষ্টু মামা বাড়িতেই ম্যাগিটা খেয়ে নিয়েছিল, এর জন্য দুষ্টুর জন্য অতটা কোনো চিন্তা নেই, ম্যাগিটা অনেকক্ষণই পেটটা ভরা থাকে। আর আমরা এসে চা মুড়ি খেয়ে নিয়েছি, নিয়ে এইবার তারপর মাছটা ধুতে বসে গেছি। তো দেখো দেখতেই পাচ্ছ মাছটা আমার ধোয়া হয়ে গেছে, কিন্তু মাছের একটা বিষয় কি বলো তো, এই যে মাছটা ধুতে ধুতে মানে যখন অন্য আর একটা বাটিতে রাখছি নুন হলুদ মাখাবো বলে, তো এই জিনিসটা দেখো তোমাদের দেখানোর জন্য আমি দেখালাম একটু। তো এটাকে কি বলে আমি জানি না, মানে মাছের তেল না মাছের ডিম সেই বিষয়টা আমার ঠিক অতটা জানা নেই আর কি, তাই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। এটা তোমরা যদি কেউ জানো, কেউ যদি এই পাঙাশ মাছটা খেয়ে থাকো, তাহলে তো অবশ্যই জানতে পারবে যে জিনিসটা কি, তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। তো যাই হোক আমার না দেখে একটুখানি কেমন লাগছিল, তারপর মাছটাকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখার ব্যবস্থা করলাম। আর একটা বিষয় বলি তোমাদের, যারা আমার ভিডিওটা মানে এই ভিডিওটা যতক্ষণে দেখবে যদি কমেন্ট অফ থাকে, তাহলে কিন্তু তোমরা আবার স্কিপ করে চলে যেও না, কমেন্ট করো পুরো লাস্ট পর্যন্ত দেখে। আর ভাববে যে কমেন্ট অফ কোথায় গিয়ে কমেন্ট করব, তো আমার ভিডিওতে মানে আমার কমিউনিটি পোস্ট আমি যে মানে এই জায়গাটা আছে কমিউনিটিতে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। তবে হ্যাঁ যারা কমেন্ট করে মানে যারা জানে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়, আর যারা জানে না তো তারা কমেন্ট না করেই চলে যায় আর কি। তো সেখানে গিয়ে তোমরা একটু কষ্ট করে কমেন্টটা করে দিও, ভালো লাগে কমেন্ট করতেই আর কি, তাই জন্যই বলা। তো যাই হোক চলো এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিও প্রায় অনেকেই দেখে, তো তারা কী বলো তো শুধু দেখেই, কিন্তু একটু লাইক করতেও ভুলে যায়। আর মাঝে মাঝে আমি দেখি লাইক তো আছেই, তার সাথে কমেন্টও ভুলে যায়। যাই হোক অনেকে ভাবে যে দেখলেই তো হলো, লাইক কেন করব বা কমেন্ট কেন করব, আসলে সেটা না, লাইক করলেও ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে, তাই জন্যই তোমাদের কাছে আর কি বলা। তো যাই হোক বন্ধুরা, তো এতক্ষণ ধরে যদি কেউ দেখে থাকো, মানে যতক্ষণ তোমরা আমার ভিডিওতে আমার সাথে জুড়ে আছো, তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য, মানে নতুন নতুন আমার ব্লগ যেগুলো আমি সারাদিন তোমাদের কাছে শেয়ার করি সেগুলোকে দেখার জন্য। তো চলো এবার আমি
আমার কাজটাকে সেরে নিই তাড়াতাড়ি করে। তো বেশ কিছুদিন আগে একটা কমেন্ট পড়েছিলাম যে আমাকে মানে বাটা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ কাটিংটাকে শেয়ার করা আর কি, মানে কীভাবে কাটতে হয় সেই জিনিসটাকে শেয়ার করা। তো একবার তো শেয়ার করেছিলাম, যাই হোক ভালো করে আর একবার শেয়ার করার জন্য তো হাটে তো গিয়েছিলাম মাছ আনতে, কিন্তু আজকে আর ছোটো মাছটা আমার নিতে একদমই ইচ্ছা করলো না, যেহেতু বড় মাছটা নিয়েছিলাম বলে তাই। আর হ্যাঁ, অবশ্যই তেলাপিয়া মাছ নিয়েছিলাম, সেটা আমার জন্য না, আমার শাশুড়ি মায়ের জন্য। তো আবার যেদিনকে আমি আবার যাব ছোটো মাছ আনবো সেদিনকে তো আবার ভালো করে শেয়ার করব। তো যাই হোক, তখন তোমরা সবাই দেখে নেবে যে আমার মাছটা আমি কীভাবে মাছটা কাটি আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ মাছের মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। কোন মাছটাতে বলো তো, যেগুলো আমি এখন রান্না করব, কারণ এই মাছ না অনেকটা তৈলাক্ত মাছ, তা কড়াইতে দিলে হয়তো ফুটবে, তো তাই জন্য একটুখানি কাঁচা তেল মাখিয়ে রেখে দিলাম। আর তার সাথে আজকে কী নিয়ে এসেছিলাম বলো তো, এই যে চিংড়িগুলো। দুষ্টু চিংড়ি মাছ খেতে না খুব ভালোবাসে, তাই জন্য দুষ্টুকে যেহেতু নিয়ে গেছিলাম, তাই জন্য ও খুব দেখে বায়না করছিল মা চিংড়ি মাছটা নাও। তো তাই জন্যই দেখো দুষ্টুর জন্য চিংড়ি মাছটা নেওয়া আর কি। তো চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দেবো, আজকে আর ছাড়ানোর মানে টাইম নেই, টাইমের খুব অভাব। অনেকটা দূর থেকে মাছ এনে তারপর বাড়িতে এসে সেগুলোকে বাছা অনেকটাই টাইম লেগে যায়, তারপর তো রান্না করতে হবে, তাই জন্য টাইমের অভাবের জন্য আজকে পুরো মানে ফ্রিজে রেখে দেবো, কালকে এই মাছটাকে বেছে নেবো। তো মাছটাও খারাপ হবে না, যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর কি বলো তো, খুব গরম পড়েছে ঠিকই, কিন্তু আমাদের এখানে খুব একটা কারেন্ট মানে যাচ্ছে না। কারেন্টটা গেলে হয়তো সব জিনিসপত্রগুলো খারাপ হয়ে যেত, ফ্রিজে থাকার জিনিস হয়তো। তো যাই হোক, এবছর কিন্তু কারেন্ট সেরকম একটা যাচ্ছে না। তো দেখো এবার রান্না করব কি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে এই মাছটাকে ঝোল করব। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর তার সাথে হাট থেকে নিয়ে এসেছিলাম লাল শাক। তো সেই লাল শাকটাকে তোমাদের দাদাভাই বেছে দিয়েছে, তো তাই জন্য আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেটাকে ভাজা করব। আর এই দেখো টমেটোগুলো না ফ্রিজে ছিল, অনেক দিন হয়ে গেছে, তো একটু কেমন হয়ে গেছে বলে সেগুলোকে চাটনি করে নেব। তো চলো এবার আমাকে একটু দেখিয়ে দিলাম সেই গরমের মধ্যে মুখ চোখগুলো আমার কেমন হয়ে গেছে আর কি। শুধু আমার বলে না, প্রত্যেকেরই একই অবস্থা। তো যাই হোক, বেশি বেশি করে সবাই জল খেও, আর এটাই বলার আছে, গরমে জল ছাড়া আর কোনো উপায় নেই আর কি। তো চলো মাছটাকে ভেজে নিচ্ছি। যেই গরমটা পড়েছে, তো আমার যতদূর সম্ভব মনে হয় যে আস্তে আস্তে যত দিন যাবে মানুষের ঘরে কিন্তু এসির চাহিদাটা অনেকটাই বেশি হবে। এখন যাদের ঘরে নেই, ভবিষ্যতে কিন্তু তারাও এসি নেবে আর কি। তো চলো সবাই এসি নিক, ভালো থাকুক, এই গরমে সুস্থ থাকুক, সেটাই কামনা করি। এই ব্লগটা করেছিলাম রবিবারে, আর আজ হচ্ছে মঙ্গলবার। আজ হচ্ছে আমি এডিট করতে বসেছি। আজকে যে গরমটা পড়েছে না, সেটা হচ্ছে 100 বছরের রেকর্ড করা গরম আর কি। তো যাই হোক, প্রচুর গরম পড়েছে, আর এই গরমে না ঠিকঠাক ভিডিওটা আমি করতে উঠতে পারছি না, মানে ফুল ভিডিওটা তোমাদের সারাদিন কী করছি সেটা করে উঠতে পারছি না আর কি। তো যতটা শেয়ার করছি ততটাই তোমরা একটু দেখে নিও গরমের মধ্যে কষ্ট করে। তো চলো আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই গরমে কিন্তু জলটা বেশি বেশি করে খেও। তো চলো, মাছের ঝোলটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, জ্যান্ত মাছের ঝোল, আর যেমন কালার এসেছিলো মাছের ঝোলে সেরকম টেস্টও হয়েছিল, আর লাল শাক তো দারুণ লাগে। তো চলো, টাটা।